সবাইকেই পিডি স্যারের ক্লাসে স্বাগত। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি জিওগ্রাফি 11-12-এর জন্য যে প্রিলিমিনারি মডেল অ্যান্সার প্রকাশ করেছে সেখানে কিন্তু অনেকগুলো অ্যান্সার ভুল আছে আমার মনে হচ্ছে, এবং তোমরাও কিন্তু কমেন্টে জানিয়েছো অনেকগুলো কোশ্চেন কিন্তু কনফিউশন আছে বা ভুল আছে। আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে কোন কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করা যাবে সেই সমস্ত কোশ্চেনগুলোর উইথ রেফারেন্স কিন্তু আমি আলোচনা করে দেব। সুতরাং ভিডিওটি কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমরা যারা মনে করছো কোশ্চেনগুলো চ্যালেঞ্জ করবে এখানে কিন্তু আমি একটি করে রেফারেন্স দিয়ে কিন্তু কোশ্চেনগুলোকে যাচাই করে দেওয়ার চেষ্টা করছি, এবং তোমরা যারা মনে করছো কোশ্চেনগুলোকে চ্যালেঞ্জ করবে এই রেফারেন্সগুলো কিন্তু তোমাদেরও কাজে আসতে পারে। এবং আজকে যে রেফারেন্সগুলো আমি তোমাদেরকে দেবো সেগুলো কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমি সেন্ড করে দেবো। তোমরা কিন্তু প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, কারণ সেখানে কিন্তু বিভিন্ন এক্সাম রিলেটেড পিডিএফগুলো আমি সেন্ড করে দেওয়ার চেষ্টা করব। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তবে কমিশন প্রকাশিত যে অ্যান্সার কির ওপর বেস করে যে কোশ্চেনগুলো আমার মনে হয়েছে একদম চ্যালেঞ্জ করা যেতে পারে, সুতরাং সেই সমস্ত কোশ্চেন কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করে দিচ্ছি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো। সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিতে প্রত্যেকে একটি করে লাইক করে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিও। তো দেখে নাও কোন কোশ্চেনগুলোকে চ্যালেঞ্জ করা যেতে পারে। ফার্স্ট কোশ্চেন দেখো, এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন। এখানে কিন্তু কমিশন ডি অপশানকে সঠিক বলেছিল, এখানে কিন্তু অর্থাৎ 7। দেখো এই সাপোর্টিং ডকুমেন্টসটা দেখে নাও একটু। দেখো এখানে কিন্তু স্পষ্টতই বলা আছে যে পরবর্তীকালে ভূমিরূপের ভিত্তিতে এসপি চ্যাটার্জি ভারতকে 7টি ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেছেন। এখানে কিন্তু 7টি ভূপ্রাকৃতিক অঞ্চলের নামও দিয়ে দিচ্ছে। এই রেফারেন্সটি হচ্ছে সামাজিক রাজনৈতিক এবং ভারতের আঞ্চলিক ভূগোল জিও অবজারভিং সোসাইটি, পেজ নাম্বার হচ্ছে 190। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কী নামে পরিচিত? এখানে কিন্তু অবশ্যই কিন্তু সি অপশান কারেক্ট হবে, জিম করবেট। এর রেফারেন্সটা একটু দেখে নাও। দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ভারতে মোট 120টি জাতীয় উদ্যান রয়েছে। এদের মধ্যে উত্তরপ্রদেশে করবেট ন্যাশনাল পার্ক সবথেকে পুরনো, এবং 1935 সালে এটি গড়ে তোলা হয়। এর আগের নাম ছিল হিয়েলি ন্যাশনাল পার্ক। এই রেফারেন্সটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু নেওয়া হয়েছে পরিবেশ ডক্টর অনিশ চট্টোপাধ্যায় স্যারের বই থেকে। এই রেফারেন্সটিও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সুতরাং তোমরা কিন্তু সবাই যারা এই ভিডিওটি দেখছো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, কারণ পরবর্তীতে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন এক্সামের প্রিপারেশান রিলেটেড বিভিন্ন পিডিএফ বা নোটস বা ডকুমেন্টসগুলোকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেওয়ার চেষ্টা করব। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখো বলা হয়েছে কে প্রথম ইকোলজি শব্দটির প্রবর্তন করে। খুব সিম্পল একটি কোশ্চেন, যে কোনো কিন্তু বায়োজিওগ্রাফির বইতে বা জীবভূগোল বইতে তোমরা এই রেফারেন্স হিসেবে পেয়ে যাবে। এখানে কিন্তু নেক্সট হেকেল হবে। এখানে যে আমি রেফারেন্সটা আমি তোমাদের জন্য দিয়েছি সেটা দেখো, এখানে কিন্তু স্পষ্টতই বলা আছে 1866 সালে জার্মান বিজ্ঞানী হেকেল প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন। এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে ইকোলজি শব্দটি কে ব্যবহার। এটা কিন্তু একটা বায়োজিওগ্রাফির একটা বেসিক কোশ্চেন। আমি জানি না এই কোশ্চেনের অ্যান্সার কী করে এসএসসি ভুল দিল। এবং এই যে রেফারেন্সটা আমি তোমাদের জন্য দিয়েছি সেটা কিন্তু জীবভূগোল ও পরিবেশ ডক্টর বিশ্বজিৎ বেরা, ডক্টর সুমনা ভট্টাচার্য, নৈরিতা সেনগুপ্ত এনাদের বই থেকে। নেক্সট কোশ্চেনটি দেখো, আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত? এখানে কিন্তু কমিশন ভূমধ্যসাগর জলবায়ু দিয়েছে, কিন্তু আমার মনে হয় এখানে সাবানা জলবায়ু। তোমরাও কিন্তু অনেকে কমেন্ট করে জানিয়েছো যেখানে বি অপশানটি সঠিক হওয়ার কথা। আমি কিন্তু একটা এই রিলেটেড সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের জন্য দেওয়ার আমি চেষ্টা করেছি, জানি না এটা তোমাদের কতটা কাজে আসবে, একটু দেখে নাও। দেখো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে মাসাই উপজাতিরা বসবাসকারী অঞ্চল ক্রান্তীয় তৃণভূমি অর্থাৎ ট্রপিক্যাল সাভানা গ্রাসল্যান্ড জলবায়ুর অন্তর্গত। তবে সেক্ষেত্রে কিন্তু এখানে আরও বলেছে যে যেহেতু এখানে মালভূমি অবস্থানের কারণে উপকূলবর্তী অঞ্চল এবং কঙ্গো অববাহিকা অঞ্চলের চেয়ে এখানকার জলবায়ু কিছুটা কিন্তু শীতল এবং মৃদু প্রকৃতির। ঠিক আছে, এখানেও কিন্তু আবারও বলেছে যে মাসাই উপজাতি বসবাসকারী অঞ্চল ক্রান্তীয় তৃণভূমি জলবায়ুর অন্তর্গত। এবং এই ডকুমেন্টসটা কিন্তু মানবীয় ভূগোল অন্বেষণ শ্রী তুহিন রয়, শ্রী বিশ্বজিৎ মণ্ডল, শ্রী মন্টু চরণ মাইতি এনাদের বই থেকে কিন্তু নেওয়া হয়েছে।
তোমরা কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো বা রেফারেন্সগুলো একটু নিজেরা ভালো করে দেখে নিয়ে তারপরে চ্যালেঞ্জের জায়গায় যাবে। সেক্ষেত্রে কমিশন কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছে কীভাবে কোশ্চেনগুলোকে চ্যালেঞ্জ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন নর্মসগুলো কিন্তু ফলো করতে হবে। যেমন তোমাদেরকে 100 টাকা পে করতে হবে, সেই সঙ্গে সঙ্গে দুটো একাডেমিক রেফারেন্স কিন্তু ভালোভাবে তোমাদেরকে পিডিএফ আকারে সাবমিট করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিন্তু নর্মসগুলোকে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে আগে থেকেই। এবং এই রিলেটেড কিন্তু একটি ভিডিও আমি তোমাদের জন্য দিয়েছিলাম, তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও এবং অবশ্যই কিন্তু দুটো করে রেফারেন্স রেখে তারপরে কিন্তু কোশ্চেন চ্যালেঞ্জের জায়গায় যাবে। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই 4টে কোশ্চেন ছাড়াও কিন্তু তোমরা কমেন্টে অনেকগুলো কোশ্চেনের নিয়ে কনফিউশন বলেছিলে, তবে তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে সেগুলোকেও কিন্তু তোমরা চ্যালেঞ্জ করতে পারবে। তাহলে এই টোটাল 4টি কোশ্চেনের কিন্তু একটা ছোট্ট রেফারেন্স তোমাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের একটু হেল্প হয় এবং এর পরবর্তীতে কিন্তু আরও এই রকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি পরপর দিতে থাকবো। সুতরাং তোমাদেরকে আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা আমার এই চ্যানেল নতুন আছো, যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো, কারণ সবসময় কিন্তু এই রকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিওগুলো তোমাদের জন্যই আমি দেওয়ার চেষ্টা করি। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই রেফারেন্সগুলোর পাশাপাশি কিন্তু আদার্স আরও রেফারেন্সগুলোকে তোমরা ভালো করে ভেরিফাই করে তারপরে কিন্তু চ্যালেঞ্জ করবে কোশ্চেনগুলোকে। এবং সেই সঙ্গে সঙ্গে কমিশনের এক্সপার্টাইজ কমিটি যদি মনে করে সেই কোশ্চেনের বা সেই রেফারেন্সগুলোকে বৈধ, তাহলে কিন্তু প্রত্যেককেই সেই কোশ্চেনের সাপেক্ষে মার্কসগুলোকে দেওয়া হবে এবং তারই সঙ্গে যারাই কোশ্চেনটির জন্য টাকা পেমেন্ট করেছিল প্রত্যেকে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। আশা করছি ভিডিওটি একটু হলেও তোমাদের কাজে আসবে। সুতরাং প্রত্যেকেই কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করো এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিও। সেই সঙ্গে সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।